হ্যালো ফ্রেন্ডস, যারা এসবিআই ফর্ম ফিল আপ করবে, এসবিআই ক্লার্কের ফর্ম বেরিয়েছে। তোমাদের মিনিমাম গ্র্যাজুয়েশন পাস হলে তোমরা এসবিআই ক্লার্কের জন্য ফর্ম ফিল আপ করতে পারবে। এসবিআই ক্লার্ক তোমাদের সেলসম্যান, ঠিক আছে, তোমাদের হচ্ছে জুনিয়র অ্যাসোসিয়েট কাস্টমার সাপোর্ট অ্যান্ড সেলসম্যান, ঠিক আছে। তোমাদের ফর্ম ফিল আপ শুরু হবে 17ই ডিসেম্বর থেকে। তোমাদের যে এসবিআই রিক্রুটমেন্ট জুনিয়র অ্যাসোসিয়েট কাস্টমার সাপোর্ট সেলস অ্যাডভাইজার নাম্বার দিয়ে দিয়েছে। এখানে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হবে 17ই ডিসেম্বর থেকে 7ই জানুয়ারি পর্যন্ত লাস্ট ডেট। তোমাদের বয়স হতে হবে মিনিমাম 20 থেকে 28 বছর। আর এসসি এসটিদের আলাদা ছাড় পাবে, এসসিদের 5 বছর, ওবিসিদের 3 বছর ছাড় আছে, ঠিক আছে। তোমাদের এখানে টোটাল ভ্যাকান্সি দেওয়া আছে। তোমাদের টোটাল ভ্যাকান্সি হচ্ছে 14,191টি টোটাল ভ্যাকান্সি। আর রেগুলার ভ্যাকান্সি হচ্ছে তোমাদের এটা, আর ব্যাকলগ হচ্ছে এতটা টোটাল ভ্যাকান্সি এটা, ঠিক আছে। তোমাদের আদার স্টেট মানে আমাদের ওয়েস্ট বেঙ্গল, অন্যান্য স্টেট তোমাদের 17 ডিসেম্বর থেকে শুরু হয়ে গেছে, অলরেডি ফর্ম ফিল আপ চলছে, ঠিক আছে। মিনিমাম গ্র্যাজুয়েশন পাস থাকলে, নর্মাল গ্র্যাজুয়েশন পাস থাকলে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে, তোমাদের এক্সট্রা কোনো ব্যাপার নয়। তোমাদের এখানে টোটাল ভ্যাকান্সি দিয়ে দেওয়া হয়েছে পরপর, তোমরা এগুলো দেখে তোমার ফর্ম ফিল আপ করে নিতে পারো। তোমাদের এখানে কী কী বলা হয়েছে এগুলো দেখে নিতে হবে। তোমাদের নোটিফিকেশনটা ফার্স্ট দেখতে হবে। নোটিফিকেশনে বলা হয়েছে অনলাইন রেজিস্ট্রেশন অ্যাপ্লিকেশন অ্যান্ড পেমেন্ট ফিস। পেমেন্ট ফিস মানে অনলাইনে একটা পেমেন্ট ফিস কাটাতে হবে। পেমেন্ট ফিসটা হচ্ছে তোমাদের এসিদের কোনো পয়সা কাটাতে হবে না, ঠিক আছে, কিন্তু তোমাদের জেনারেলদের ক্ষেত্রে কিন্তু টাকা কাটাতে হবে। জেনারেলদের তোমাদের টোটাল টাকা কাটাতে হবে। জেনারেলদের টোটাল ফিস বলে দিচ্ছি, তোমাদের জেনারেলদের কত টাকা ফিস লাগবে, ঠিক আছে। তোমাদের জেনারেলদের টোটাল ফিস এটা তোমাদের ফর্ম ফিল আপ করতে গেলে তোমাদের এই টোটাল ভ্যাকান্সি দেওয়া আছে এখানে তোমাদের আহমেদাবাদ দেওয়া আছে, ঠিক আছে, আমাদের বেঙ্গালুরু, ভুবনেশ্বর, ঠিক আছে, চণ্ডীগড়, চেন্নাই, এগুলো সব পরপর তোমাদের দেওয়া আছে। এগুলো আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, ওখান থেকে তোমরা ডাউনলোড করে নিয়ে দেখে নিতে পারো, ঠিক আছে। এখানে তোমার এসসি এসটি ওবিসিদের আলাদা ছাড় আছে, ঠিক আছে। ওবিসিদের 3 বছর আর এসসিদের 5 বছর ছাড় আছে। মানে যে কোনো শাখা থেকে গ্র্যাজুয়েশন পাস হলেই তোমরা কিন্তু ফর্ম করতে পারো, ছেলে মেয়ে উভয়, যে কোনো শাখা থেকে, ঠিক আছে। তোমাদের নর্মাল গ্র্যাজুয়েশন পাস থাকলে তোমরা ফর্মটা ফিল আপ করতে পারবে। তোমরা পরীক্ষা তোমাদের নিয়ারেস্ট জায়গাতে নিতে পারো, কেন তোমাদের টোটাল ফিজের কথা বলেছিলাম। ফিজে এসসি এসটি ওবিসির ক্ষেত্রে কোনো চার্জ লাগবে না, কিন্তু জেনারেল ওবিসিদের ক্ষেত্রে, ইডাব্লিউসির ক্ষেত্রে 750 টাকা ফিজ লাগবে। 750 টাকা কাটাতে হবে, আর জিএসটি চার্জ আলাদা। মিনিমাম তোমাদের 800 টাকার উপরে তোমাদের ফর্ম ফিল আপের চার্জ লাগবে জেনারেলদের। তোমাদের 7ই জানুয়ারি রাত 12টার সময় ফর্ম ফিল আপের লাস্ট ডেট হয়ে যাবে, ঠিক আছে। তার আগে তোমাদের ফর্মটা সাবমিট করতে হবে অনলাইনে ফর্ম সাবমিট করতে গেলে তোমাদের কী কী লাগবে? অনলাইনে ফর্ম সাবমিট করতে গেলে প্রথমে একটা মোবাইল নাম্বার, মেল আইডি থাকতে হবে, এবং 1 কপি ফটো থাকতে হবে, একটা সই থাকতে হবে, আর তোমাদের একটা থাম দিতে হবে, আঙুলের লেফট থাম, এবং একটি ডিক্লেয়ার লিখতে হবে, ছোট্ট করে একটা ডিক্লেয়ার ঘোষণা লিখতে হবে। ওটা পরের এইটা স্থানে দেখে দেবো কীভাবে তোমার ফর্ম ফিল আপ করবে। ডিক্লেয়ার এই করে থাকলে তোমার ফর্ম ফিল আপ করতে পারবে। আর গ্র্যাজুয়েশনের ফর্ম ফিল আপে গ্র্যাজুয়েশনের যে রেজাল্টের তোমাদের পার্সেন্টেজ লাগবে, আর কত সালে পাস করেছিলে, ঠিক আছে, সেটা তোমাদের অবশ্যই এখানে শো করতে হবে। কারণ তুমি কত সালে পাস করবে তোমাদের দেখবে রেজাল্টের মাথাতে লেখা থাকবে, রেজাল্টের মাথার নিচে দেখবে, একদম নিচে দেখবে ডেটটা দেওয়া থাকবে। ওই ডেটটা কিন্তু তোমাদের পুট করতে হবে। আর তোমরা যখন তোমাদের ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবে, পরপর ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে তোমরা কিন্তু ফর্মটা ফিল আপ করবে, ঠিক আছে।
এবার এইভাবে করে তোমাদের ফর্মটা ফিল আপ করতে আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো। তোমাদের লাস্ট ডেট হচ্ছে তোমাদের 7ই জানুয়ারি, তোমরা ফর্মটা ফিল আপ করতে পারবে।